জ্বালানি তেল নিয়ে একের পর এক জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে। বর্তমানে বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে, পথে আছে আরও ৪টি জাহাজ। বন্দর কর্তৃপক্ষ সংকট হবে না বললেও পেট্রোল পাম্পগুলোর চিত্র ভিন্ন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সম্ভাব্য জ্বালানি সংকট নিরসনে শুরু থেকে নিরবিচ্ছিন্ন আমদানির দিকে জোর দেয় সরকার। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে। এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও ৪টি জাহাজ আজ থেকে ১৪ মার্চের মধ্যে বন্দরে আসার কথা। সরকার তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছেন যে সমস্ত জায়গা থেকে জ্বালানি সরবরাহ করার, সেটা তারা মাথায় রাখছেন, প্লাস বিকল্প উদ্যোগও তারা গ্রহণ করছেন। তো আমার মনে হয় সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের বাংলাদেশের সংকটের সম্ভাবনা নেই আপাতত। এর আগে গত এক সপ্তাহে জ্বালানি খালাস করে ৮ জাহাজ বন্দর ছেড়েছে। জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা এবং বহির্নোঙরে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। যদি প্রাধিকার বার্থিং প্রয়োজন হয় আমরা প্রাধিকার দিচ্ছি। যদি হেভি ড্রাফটের জাহাজ আসতেছে সেই ক্ষেত্রে যদি কুতুবদিয়াতে তাদের লাইটারেজের বিষয়টা থাকে সেটার ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি। তারপরও চট্টগ্রামের সব পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। চালক ও পরিবহন মালিকদের অভিযোগ সংকটের কথা বলে তেল দিচ্ছে না। কর্ণফুলীতে 2টা পাম্প আছে, ওইখানে কোথাও তেল দিচ্ছে না, ওরা অকটেন নাই লেখা আছে। ঘন্টা সিরিয়াল ধরে এসে এখন যাচ্ছি, এখনো পাই নাই। কয় টাকা দিবে তাও যায় না। অল্প তেল দিচ্ছে এখন, তো আগের সব মালিকরাও বলে দিচ্ছে আগের চেয়ে ডিট একটু কম করে, এসি কম চালাও। 10 লিটার তেল দিয়ে মনে করেন আপনার সারা 24টা ঘন্টা তো মানে চলা যায় না, কথা বুঝেন নাই? এটা তো আমাদের একটু কষ্ট হবেই। মোটরসাইকেল 2 লিটার, কার 10 লিটার, এইভাবে মাইক্রোবাস হলে একটু বেশি 20 লিটার বা 15 লিটার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।